হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রাপ্তি একাডেমি। তো আজকে তোমাদের কিছু মিক্সড অঙ্কের প্র্যাকটিস সেট তোমাদের সলভ করানো হবে, যেগুলো কিনা একদমই এক্সাম ওরিয়েন্টেড এবং সেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে যে প্রিভিয়াস এক্সামগুলোতে এগুলো অলরেডি এসে গেছে এবং এই টাইপেরই কোশ্চেনগুলোই কিন্তু নেক্সট পরীক্ষাগুলোতেই আসবে এবং সেগুলোই আজকে সলভ করানো হবে। তো চলো বেশি কথা না বলে আজকে কোশ্চেন গুলো শুরু করা যাক। চলো, ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখি। ফার্স্ট কি বলছে, ফাইন্ড আ সিঙ্গেল ডিসকাউন্ট ইকুইভ্যালেন্ট টু সাকসেসিভ ডিসকাউন্টস অফ 15% অ্যান্ড 18%। 15% এবং 18% পরপর দুটি ছাড়ের সমতুল্য একটি একক ছাড় নির্ণয় করো। তো বলেছে কি সাকসেসিভ ডিসকাউন্ট, এবং তোমরা এই কোশ্চেনটা দেখে বুঝতেই পারছো এখানে দেখে যে আরআরবি এনটিপিসি 12 লেভেল 2025-এ কিন্তু অলরেডি এসে গেছে। তার মানে এই ধরনেরই কোশ্চেন কিন্তু এক্সামে আসে। তো চলো কোশ্চেনটা সলভ করা যাক। কি বলেছে, সাকসেসিভ ডিসকাউন্ট, তাহলে ডিসকাউন্ট বলেছে। ডিসকাউন্ট মানে হচ্ছে এখানে ছাড় হবে, ছাড় হওয়া মানেই হচ্ছে নেগেটিভ, মানে মাইনাস হবে। তো -15%, -18%, মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, এখানে হয়ে গেল 15 ইন্টু 18, নিচে 100%। তাহলে আম, এখানে কি আসছে, -33% প্লাস প্লাস 5 দিয়ে যদি এটা কাটি তাহলে 3, 5 দিয়ে কাটলে হচ্ছে 20, 2 দিয়ে কাটলে 9, 2 দিয়ে কাটলে 10, তাহলে 2.7%। এবং এটা যদি আমি সলভ করি তাহলে দাঁড়াচ্ছে কি, -30.3%, মানে 15% এবং 18%, এই যে দুটি পরপর যদি কেউ ডিসকাউন্ট দেয়, তার মানে এটা কোন ডিসকাউন্টের সমান? মাইনাস মানেই হচ্ছে ডিসকাউন্ট, এটা হচ্ছে 30.3%-এর সমান হচ্ছে। তো অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার ইজ 336 মিটার, ইটস এরিয়া ইজ, মিটার স্কোয়ারে বের করতে বলেছে। মিটারের ফর্মেই, মিটারের ফর্মে আছে, মিটারের ফর্মেই বেরোবে। কি বলেছে বাংলায়, একটি বর্গক্ষেত্রের পরিসীমা 336 মিটার, এর ক্ষেত্রফল বর্গমিটারে কত? এটাও দেখতে পাচ্ছ আরআরবি এনটিপিসি 12 লেভেল 2025-এ এসে গেছে। কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্য পেরিমিটার, পেরিমিটার মানে হচ্ছে হচ্ছে পরিসীমা। পেরিমিটার বলেছে 336 মিটার। পেরিমিটার থেকে বর্গক্ষেত্রের পরিসীমা থেকে যদি আমি ক্ষেত্রফলে নিতে চাই তাহলে কি হবে, এরিয়া, এরিয়া ইজ ইকাল টু পেরিমিটার বাই 4, তার হোল স্কোয়ার। তাহলে পেরিমিটার কত, 336 বাই হচ্ছে 4, কত হচ্ছে, 4টা 32, 4 16। তাহলে 84 এর হোল স্কোয়ার। 84 এর দেখো আমরা যখনই কোনো কিছুর হোল স্কোয়ার বের করব তখন আমরা সহজে যেটা করতে পারি সেটা হচ্ছে লাস্ট যে ইউনিট ডিজিটটা দিয়ে আমরা অপশন টেস্ট করব। কি করব, 4, লাস্টে ইউনিট ডিজিট কি আছে, 4, 4 এর হচ্ছে স্কোয়ার কত হয়, 16, তার মানে এর লাস্টে 6 আসছে। তাহলে এখানে কোন কোন অপশনে 6 আসছে, এখানে অলরেডি অপশন সি, অপশন এলিমেন্ট করব। অপশন সি, অপশন ডি কেটে গেল এবং পড়ে রইল, দেখো এখানে আবার কনফিউশন হচ্ছে। কি কনফিউশন, যে 7036-এরও লাস্টে 6, 7056-এরও লাস্টে 6, তাহলে আমরা বসাবো কোনটা? তো এবার যেটা করব, কি করব, আমরা এর কাছাকাছি কি দেখব, 90,
90-র স্কোয়ার। 90-র স্কোয়ার হবে হচ্ছে 90-র স্কোয়ার হচ্ছে ৮,১০০। তাহলে এর কাছাকাছি কোনটা হতে পারে? অবশ্যই ৭,০৩৬ এর তুলনায় ৭,০৫৬ টাই কাছাকাছি। তাহলে উত্তর কোনটা হবে? ৭,০৫৬। চল নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কি বলেছে? ওয়াসিম travels 455 kilometer at 91 kilometer per hour. The next 390 kilometer at 78 kilometer per hour. And the next 476 kilometer at 68 kilometer per hour. What is the average speed? তাহলে average speed for the whole journey. ঠিক আছে? 455 তাহলে এটা বের করতে গেলে আমরা কি করব? Average speed. Average speed is equal to total distance by total time. ওকে? তো এখানে আমরা মানটা পুট করব। কি করব? টোটাল ডিসটেন্স কত? 455 প্লাস হচ্ছে 390 প্লাস আম কত আছে? 476 এবং টোটাল টাইম। কিন্তু এখানে দেখো টাইম কিন্তু বলেনি একটাও। বলেছে প্রত্যেকটার স্পিড বলে দিয়েছে। তো স্পিড আর ডিসটেন্স যখন দেওয়া আছে তো প্রতিটা টাইম আমি এমনিই বের করতে পারবো। তো ৪৫৫ কিলোমিটার যে 91 কিলোমিটার পার আওয়ারে গেছে তার জন্য সময় কত লেগেছে? ডিসটেন্স বাই স্পিড করে দিলে হবে এখানে ৫ ঘন্টা। নেক্সট কত লেগেছে? নেক্সটও ৫ ঘন্টা লেগেছে 390 বাই 78 অ্যান্ড দেন নেক্সট কত? 476 বাই হচ্ছে 68 কিলোমিটার পার আওয়ার। উম এটা যদি আমি করি তাহলে হবে ৮ ইউনিট ডিজিট দিয়ে। সবকিছু ইউনিট ডিজিট দিয়ে ফার্স্ট এ ট্রাই করব। ৮ লাস্টে ৮ আছে, এটা লাস্টে ৬ আছে। তো ৮ দিয়ে কত গুণ করলে লাস্টে ৬ আসতে পারে? ৩ ৮ ২৪, ৪ ৮ ৩২, আ ৫ ৮ ৪০, ৬ ৮ ৪৮, ৭ ৮ ৫৬। তাহলে ৭ দিয়ে যাবে এটা। তো কত হলো? এদিকে হচ্ছে ৬ ৫ ১১, ৭ আর ৮ ৯ ১৭ আর ৫ ২২, ৪ আর ২ ৬ আর ৩ ৯ আর ৪ ১৩। ১৩২১ বাই ১৭। তো আমরা এটা দেখে এমনিই বুঝতে পারছি এটা পয়েন্টেই আসবে। কি হবে? ১৭ ১৩২ এর মধ্যে কতবার যায়? ৭ বার যায়। কারণ ৮ বার নিলে সেটা বেশি হয়ে যাচ্ছে। নেক্সট আবার ৭ বারই যাবে। তো এখানে দেখো আমার আর বের করার প্রয়োজন নেই। নেক্সট দশমিকের পর কত হবে? এটা দেখেই বোঝা যাচ্ছে ফার্স্ট এ যখন দশমিকের বাঁদিকে ৭৭ এসছে, তাহলে এখানে অপশন এ তেও নেই, অপশন সি তেও নেই, অপশন ডি তেও নেই। অনলি অপশন বি তে 77 পয়েন্ট আছে। তার মানে অপশন বি আর বেশি দূর করার দরকার নেই। চলো তাহলে নেক্সট। নাম্বার 4. In an election between two candidates, 80% of the registered voters cast their vote. কি বলেছে? দুজন প্রার্থীর মধ্যে অনুষ্ঠিত একটি নির্বাচনে নিবন্ধিত ভোটারের 80% ভোট প্রদান করে। অর্থাৎ উম যা ক্যান্ডিডেট ছিল ভোটার, যার নাম লিস্টে নাম ছিল যাদের যেমন আ ভোটার লিস্টে নাম থাকে না? তো তাদের মধ্যে 20% লোক ভোট দেয়নি। 80% ভোট দিয়েছে। and 15% of the votes polled were found invalid. তার মানে প্রদত্ত ভোটের মধ্যে 15% অবৈধ বলে গণ্য হয়। যাও 80% ভোট দিল, তার মধ্যেও 15% আবার ইনভ্যালিড হয়ে গেল। তার মানে বাকি কি রইল? 85%। যে 80% লোক যে ভোট দিয়েছিল, তার আবার 85% মাত্র ভ্যালিড হয়েছে, ইনভ্যালিড নয়। মানে গ্রাহ্য হয়েছে।
Then the winning candidate got 60% of the valid votes and won the election by a margin of 1394 votes. 1394. How many voters were registered? তার মানে কি বলেছে, বিজয়ী যে প্রার্থী ওর মধ্যে যে কটা ভোটও ইনভ্যালিড থেকে ভ্যালিডই যে কটা হয়েছে তার মধ্যেও তো দুজন ক্যান্ডিডেটের মধ্যে একজন জিতবেই। নিশ্চয়ই একজন বেশি পাবে, একটা ভোট হলেও বেশি পাবে, একটা ভোট কম পাবে একজন। তো তার মধ্যে কি হয়েছে, যে জিতেছে সে ওই পুরো ভ্যালিড ভোটটা যে হয়েছে তার 60% ভোট পেয়েছে। তার মানে বাকি 40% বোঝাই যাচ্ছে যে হেরে গেছে সে বাকি 40% ভোট পেয়েছে। কিন্তু কি বলেছে যে ১৩৯৪ ভোটে হচ্ছে উইনিং ক্যান্ডিডেট জিতে গেছে। যে বিজয়ী প্রার্থী সে ১৩৯৪ ভোটে জিতেছে। তার মানে আমার ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? আমি যদি টোটাল ধরে নিই যে ১০০ ভোটারের লিস্ট ছিল তার মধ্যে দিতে পেরেছে কতজন? ৮০ জন। এবং তার মধ্যে 15% ইনভ্যালিড হয়েছে। তার মানে আমি ইনভ্যালিড নিয়ে কোনো প্রশ্নই আসবে না এখানে। ভ্যালিড নিয়েই কথা হবে। তো ভ্যালিড কত? 85 15% চলে গেল মানে 85 85% মানে কত? 17/20 দেন বলেছে 60 60% যে এই যে 60% সেটা হচ্ছে বিজয়ী প্রার্থী পেয়েছে। তাহলে বিজয়ী এখানে একটা কথা হলো 60% বিজয়ী প্রার্থী পেয়েছে। হেরে যে গেছে পরাজিত সে 40% পেয়েছে। তাহলে এদের পার্থক্যটা কত পার্সেন্টের হচ্ছে? নিশ্চয়ই 20% এর পার্থক্যটা হচ্ছে। তাই তো? আর এটারই সংখ্যাটা বলেছে কত? ১৩৯৪ অর্থাৎ এই যে 20% না, এর যে 20% যে পার্থক্য, সেই পার্থক্যটাই সংখ্যায় কত? ১৩৯৪ তার মানে এর যে 20% মানে কত? 1/5 1/5 সমান তাহলে কত হচ্ছে এখানে টোটাল? এদের পার্থক্যটা কত? পার্সেন্টে এত। কিন্তু অরিজিনাল তাদের পার্থক্যটা হচ্ছে ১৩৯৪। ওকে? তাহলে এখান থেকে আমি সলভ করব। এখান থেকে বলেছে হাউ মেনি ভোটারস আর রেজিস্টার্ড। হাউ মেনি ভোটারস আর রেজিস্টার্ড মানে কতজন ভোটারের লিস্ট ছিল। তার মানে ওই যে 100% ওই 100% এর মানটাই কিন্তু এখানে চেয়েছে। এটা বোঝাই যাচ্ছে নিশ্চয়ই। তো এখানে আর বেশি কথা না বলে এগিয়ে যাই। এটা দিয়ে কাটলে হয় ৪। আমি যদি এটা দিয়ে হুম, এটা দিয়ে কাটি ১৩৯ এর মধ্যে হচ্ছে ৮ বার যাবে ১৭ তাহলে ১৩৬, ১৩৬ ৩ পড়ে থাকছে ৩৪ ১৭ দুগুণে ৩৪ হলো। আম তাহলে হলো এখানে ২ আর এখানে হচ্ছে 41 তো ১ সমান কত দাঁড়াচ্ছে? ৫ ২০৫/২ তাহলে এটা হচ্ছে কিন্তু পার্সেন্টেই আসছে। এগুলো কিন্তু টোটাল এটা পার্সেন্ট। ঠিক আছে? তাহলে ১০০% সমান কত? ১০,২৫০ বেরিয়ে গেল কোন অপশন, কোন অপশন? অপশন ডি। ওকে? চলো নেক্সট। নাম্বার ৫ কি বলেছে? The average of first 152 odd natural numbers যখন কোনো odd নাম্বার বলবে না, ঠিক আছে? যখন কোনো এভারেজ অফ odd এভারেজ অফ ফার্স্ট n odd ন্যাচারাল নাম্বারস বলা হবে, তখন কিন্তু ওটার মান কি হবে? n ই হবে। ঠিক আছে? অর্থাৎ ১৫২ টি যে বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় চেয়েছে, তাহলে তার মান কত হবে? ১৫২ ই হয়ে যাবে উত্তর। একদমই পেন টাচ করার প্রয়োজন নেই এই কোশ্চেনে। দেখেই বোঝা যাচ্ছে। কোশ্চেন দেখলেই বোঝা যাবে। চলো তাহলে নেক্সট কোশ্চেন যাওয়া যাক। নাম্বার ৭ কি বলেছে? A train takes 61 seconds to cross a bridge 408 meter long
if the same train takes 27 seconds to cross a signboard, then find the length of the train. যদি ব্রিজ ক্রস করতে হয়, যদি ব্রিজটা ক্রস করতে হয় তাহলে সেই ব্রিজের যা লেন্থ এবং ট্রেনের যা লেন্থ সেই টোটাল ডিস্টেন্সটা তাকে কভার করতে হচ্ছে। কভার করতে হচ্ছে কত সেকেন্ডে? সেটা হচ্ছে 61 সেকেন্ডসে। এবং সেম ট্রেন টেকস আ 27 সেকেন্ডস টু ক্রস আ সাইনবোর্ড। সাইনবোর্ড, একটা সাইনবোর্ডকে ক্রস করা মানে সে অনলি নিজের ডিস্টেন্সটা, নিজের যে দৈর্ঘ্য ট্রেনের সেটা কভার করছে। সেটা কত? সেটা আমরা জানি না। তাই এল, অনলি নিজের এল দূরত্ব অতিক্রম করছে 27 সেকেন্ডসে। এবার আমি যদি এখান থেকে এটা বিয়োগ করি এবং এখান থেকে এটা বিয়োগ করে দিই, তাহলে কত পড়ে থাকছে? 408 মিটার। কারণ এল ক্যানসেল হয়ে গেল। এবং 61 থেকে যদি আমি ২৭ বাদ দিই তাহলে কত দাঁড়াচ্ছে উত্তর? ৪:৩৪ সেকেন্ড। তার মানে এই যে ৪০৮ মিটার দূরত্বটা, এটা সে মানে সেই ট্রেনটা ৩৪ সেকেন্ডে কভার করছে। এটা উল্টো করে লিখলে বেশি ভালো হবে। তো ৩৪ সেকেন্ডে সে কভার করছে কত? ৪০৮ মিটার ডিসট্যান্স। তাহলে ১ সেকেন্ডে অতিক্রম করবে অবশ্যই ৪০৮/৩৪ মিটার ডিসট্যান্স। তাহলে এবার বলেছে যে ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য বের করতে গেলে অবশ্যই আমি ২৭ সেকেন্ডারটা বের করলে আমার ট্রেনের দৈর্ঘ্য বেরিয়ে যাবে। তাহলে ২৭ সেকেন্ডে অতিক্রম করে কত? ৪০৮/34 ইনটু 27 মিটার। তাহলে কত হচ্ছে? ৩৪ এখানে হচ্ছে ১, ২, ৭-১২ ৮৪, ১২ ২ ২৪, ৮ ৩২, ৩24 মিটার। অপশন ডি। নেক্সট, নাম্বার 8. A laborer was appointed by a contractor on the condition he would be paid rupees 75 for each day, এখানে each হবে, of his work, but would be fined at the rate of 15 per day for his absent. After 20 days, the contractor paid the laborer rupees 1140. The number of days the laborer absented from the work was, তার মানে নাম্বার অফ ডেজ সে অ্যাবসেন্ট করেছে চেয়েছে মানে অবশ্যই সে অ্যাবসেন্ট করেছে কিছুদিন। এবার সেটা কতদিন সেটা আমরা জানি না। কতদিন সে কাজ করেছে এবং কতদিন সে অ্যাবসেন্ট করেছে সেটা আমরা কিছুই জানি না। তো দেখি। তো বলেছে যে ৳৭৫ করে পার ডে দেবে। যতদিন কাজ করবে তার প্রতিদিন ৳৭৫ হিসাবে দেবে। কিন্তু যদি কামাই করে সেই প্রতিদিন ৳১৫ করে তার জন্য কেটে নেবে। আমি ১ম এ ধরেই নিই সে আ আফটার 20 ডেজ মানে ২০ দিন কাজ হয়েছে। ঠিক আছে? অ্যাবসেন্ট এবং প্রেজেন্ট দুটো নিয়েই তার 20 ডেজই কেটেছে। XY ধরে করার কোনো প্রয়োজন নেই। আমি ধরে নিলাম সে আ ২০ দিনই টানা কাজ করেছে। জাস্ট ধরে নিলাম। তাহলে সে পাওয়া উচিত কত? প্রতিদিনের জন্য যদি ৭৫ তাহলে ২০ দিনের জন্য কত পাওয়া উচিত? ৳১৫০০। কিন্তু সে তো তা পায়নি। সে তো পেয়েছে ৳১১৪০। তাহলে ৳১১৪০ পেয়েছে মানে সে কত টাকা কম পেয়েছে? ৳৩৬০ কম পেয়েছে। এবার এখানে কি বলেছে? সে যদি কাজ করে তাহলে ৳৭৫ তাকে দেওয়া হবে। কিন্তু সে যদি কাজ না করে তাহলে ৳১৫ করে মাইনাস করা হবে। অর্থাৎ সে যদি অ্যাবসেন্ট করে এখানে বোঝা যাচ্ছে সে ৳৭৫ তো পেলই না, উপরন্তু তার পকেট থেকেই ৳১৫ চলে গেল। তার মানে সেই যে ৭৫ এবং ১৫ টোটাল তার বাদ কত গেল? ৳৯০। তাহলে এই যে ৳৩৬০ সে কম পেয়েছে এবং কিসের জন্য? ৳৩৬০ সে কম পাওয়ার কারণ সে ৳৯০ করে তার লস হয়েছে। তাহলে সেটা ৩৬০/৯০ যদি আমি করে দিই,
তাহলেই এটা বেরিয়ে যাবে যে সে কতদিন অ্যাবসেন্ট করেছে। কতদিন? তাহলে 4 ডেজ। এখানে যদি বলতো যে কতদিন প্রেজেন্ট হয়েছে, তাহলেও আমরা বের করে নিতে পারতাম এই একইভাবে। ৪ দিন তো আমরা কামাইয়ের বেরই করে দিলাম এবং টোটাল কাজের দিন থেকে যদি অ্যাবসেন্ট বাদ দিয়ে দিই, তাহলে প্রেজেন্টের দিন অবশ্যই বেরিয়ে যাবে। তো অপশন এখানে যাই হোক, এখানে অপশনটা কি হবে? অপশন সি, 4 ডেজ। নেক্সট ৯, if a train runs with the speed of 72 km per hour, it reaches its destination late by 15 minutes. However, if its speed is 90 km per hour, it is late only 5 minutes. The correct time to cover its journey is যদি 72 কিলোমিটার পার আওয়ারে জার্নি করে, তাহলে তার ডেস্টিনেশনের জন্য সে 15 মিনিট লেট হয়ে যাবে। কিন্তু যদি সে সেটাকে বাড়িয়ে স্পিডটাকে বাড়িয়ে 90 করে, তাহলে তার ডেস্টিনেশনে পৌঁছতে অনলি 5 মিনিট লেট হবে। লেট হবে কিন্তু 15 থেকে 5 মিনিট। তাহলে বলেছে দ্য কারেক্ট টাইম টু কভার ইটস জার্নি ইন মিনিট ইজ। তার মানে বলেছে যে তার কারেক্ট টাইমটা কত? যদি সে একদম কারেক্ট টাইমে পৌঁছাতে হয়, তাহলে কারেক্ট টাইমটা কত? দেখা যাক। এখানে যদি স্পিডের রেশিও বলি, স্পিডের রেশিও হচ্ছে 72 আর 90, মানে হচ্ছে 18 দিয়ে 4 আর 5, 4:5। স্পিডের রেশিও যদি 4:5 হয়, তাহলে টাইমের রেশিও সবসময় তার অপোজিটটাই হবে। অর্থাৎ 5:4 হয়ে যাবে। ঠিক আছে? 5:4 হয়ে যাবে। তাদের পার্থক্যটা কত টাইমের? ১। ৫ থেকে ৪ ১। কিন্তু তাদের অরিজিনাল টাইমের পার্থক্য কত? ১৫ মিনিট লেট করেছে আর এদিকে ৫ মিনিট। এদিকে ১৫ মিনিট আর এদিকে ৫ মিনিট লেট করেছে। মানে লেট দুটোই। তার মানে ১৫ মাইনাস ৫, ১০ মিনিট। তাদের পার্থক্য কত লেটের? ১০ মিনিট। তার মানে ১ = ১০ মিনিট। তাহলে ৫ = কত হচ্ছে? ১ = যদি ১০ মিনিট হয়, তাহলে ৫ = হচ্ছে ৫০ মিনিট। এখানে কিন্তু বলেছে যে এই যে ৫০ মিনিটটা না, এটা এই ১৫ মিনিট, অর্থাৎ এই যে ৭২ কিলোমিটার পার আওয়ারে গিয়ে তার ৫০ মিনিটে পৌঁছালো। অরিজিনাল টাইম মানে লেটের টাইমটা বেরোলো। কিন্তু তার দেরি হয়েছে কিন্তু ১৫ মিনিট। অর্থাৎ সে আরো অরিজিনাল স্পিডে চললে সে আরো ১৫ মিনিট আগে পৌঁছতে পারত। তাহলে ১৫ মিনিট কম লাগতো। তার মানে অরিজিনাল টাইম কত? ৫০ মাইনাস ১৫ = ৩৫ মিনিট। অপশন ডি। নেক্সট, নাম্বার 10. A shopkeeper has 3 different qualities of milk. 621 liters of first quality, 667 liters of second quality, and 759 liters of third quality. Find the least possible number of bottles of equal size in which different milk of different qualities can be filled without mixing. এই যে ৩ ধরনের দুধ আছে, ৩ টে কোয়ালিটির যে ৩ রকম প পরিমাণে আছে, সরি, বিভিন্ন মানের দুধ মিশিয়ে না দিয়ে সমান আকারের বোতলে ভর্তি করার জন্য সর্বনিম্ন সম্ভব বোতলের সংখ্যা কত? অর্থাৎ সর্বনিম্ন আমি বোতল ইউজ করব কিন্তু একটার সাথে আরেকটা দুধ মিশ্রিত হবে না। কিভাবে বের করব? এটা অবশ্যই তাদের ফার্স্টে তাদের আমি আম HCM বের করব। 621, 67, 67, 759। এটা কি করব ফার্স্ট আমি? এটার পার্থক্য বের করব। এটার পার্থক্য এবং এটার পার্থক্য কত হচ্ছে? ২, ৯, 92 এবং এটার পার্থক্য কত হচ্ছে? 46। এবার দেখা যাক 46 হচ্ছে এখানে গসাগু হলে হয় 46 হবে। 92 কখনোই হবে না। কারণ 92 বড়। এখানে 46 টাই ছোট। তো যদি গসাগু হয়, গসাগু মানে হচ্ছে
সবচেয়ে বড় ঠিকই কিন্তু সবচেয়ে এই ছোট সংখ্যাটাই নিতে হবে যেটা দিয়ে ডিলিট করা মানে ডিভাইড করা যাবে। তো 46 দিয়ে এখানে যদি আমি সবসময় বলেছি ইউনিট ডিজিট খেয়াল করতে। তো ৬ আর এখানে ইউনিট ডিজিট 1 কিন্তু ৬ এর নামটাতে কখনো ইউনিট ডিজিট একটা 1 আসে না। তাহলে এখানে 46 হতে পারে না HCF 46 যখন HCF হচ্ছে না তাহলে 92 হবেই না। তাহলে এই দুটোর HCM কত হবে? এই দুটোর উম মানে এই দুটোর থেকেও যদি সবথেকে ছোট কিছু ধরতে যাই তাহলে হচ্ছে সেটা 23। এবার ৩ এর কিন্তু ইউনিট ডিজিট দিয়ে যদি আমি দেখি তাহলে ৩ এর ঘরে কিন্তু ইউনিট ডিজিট 1 ও আসে, 7 ও আসে, 9 ও আসে। তাহলে এটার হচ্ছে HCF কোনটা হয়ে যাবে? 23। এবার বলেছে উত্তরটা কি চেয়েছে যে আম সর্বনিম্ন বোতলের সংখ্যা। তাহলে বোতলের নাম্বার অফ বটলস, নাম্বার অফ বটলস 621/23 প্লাস হচ্ছে 667/23 প্লাস হচ্ছে 759/23 এটা হলো 27 এটা হচ্ছে 29 এটা হচ্ছে 33 তাহলে টোটাল কত হচ্ছে? 39 এবং 7 কত হচ্ছে? 19, 19 3 9 কে 4 6 আর 2 8 89 উত্তর হবে কত? 89 নাম্বার 11 A man cycling at the speed of 20 kilometers per hour reaches the college 9 minutes late from the hostel. Had he cycled at the 24 kilometers per hour, he would have reached 8 minutes earlier. Find the distance between the hostel and the college. স্পিডের রেশিও কত? 20 and 24 মানে হচ্ছে 5:6 তাহলে টাইমের রেশিও কত? 6:5 এবার এদের পার্থক্যটা কত বলেছে? 20 কিলোমিটার পার আওয়ারে গেলে 9 মিনিটস লেট হয়। আর 24 কিলোমিটার পার আওয়ারে গেলে ৮ মিনিট আগে পৌঁছে যায়। তার মানে 9 মিনিট লেট হয় কিন্তু এদিকে কিন্তু ৮ মিনিট আগে পৌঁছে যাচ্ছে। তাহলে টোটাল পার্থক্য কিন্তু ১ নয়। টোটাল পার্থক্য হচ্ছে ১৭। তার মানে এই যে ১ পার্থক্য ১, ১ সমান তাদের পার্থক্য কত অরিজিনাল? 17 মিনিট। তাহলে ৫ সমান কত? 85 মিনিট। এবার এখানে ডিসট্যান্সটা তো আমরা বের করতেই পারি। 85 মিনিট হচ্ছে যদি 85 মিনিটস কাজে লাগিয়ে যায় এবং মানে 24 কিলোমিটার পার আওয়ারে যায় তাহলে তার 85 মিনিটস লাগে। তাহলে তার হচ্ছে ডিসট্যান্সটা কি করে বের করব? টাইম ইনটু স্পিড। টাইম ইনটু স্পিড। স্পিড হচ্ছে 24 কিলোমিটার পার আওয়ার আর এটার সাথে এটা যেহেতু মিনিটে আছে এটাকে আমরা আওয়ার আকারে নিয়ে যাব। 85/60 তাহলে এখানে হচ্ছে ১২/২ ১২/৫ আর এখানে ১৭ তাহলে হচ্ছে 34 কিলোমিটার। নেক্সট 12 An article is listed at 15,000 and the discount is 12%. What additional discount must be given to bring the net selling price to 12,078 rupees?
তার মানে ১৫,০০০ টাকা যে মার্ক প্রাইস তার থেকে ১২% ডিসকাউন্ট দিয়ে দিয়েছে এবং আরো কিছু ডিসকাউন্টও দিয়ে দিয়েছে। আরো কিছু ডিসকাউন্ট দিয়ে সে প্রাইস কত হয়েছে? দাঁড়িয়েছে ১২,০৭৮ টাকায়। তাহলে তার হচ্ছে যে মাঝখানে যে ছাড়টা দিল সেই ছাড়টা কত? অতিরিক্ত যে ছাড়টা দিল সেটা কত? কি করে বের করব? ১৫,০০০ ১৫,০০০ থেকে ১২% ডিসকাউন্ট দিয়ে দিয়েছে মানে 88 ১২% মানে হচ্ছে আ উম ৩ 22/25 এবং ধরলাম তার ডিসকাউন্ট দিয়ে দাঁড়িয়েছে এক্স ১০০। এটা এই এক্সটা কিন্তু কত পার্সেন্ট ছাড় দিয়েছে তা নয়, ছাড় দিয়ে কত হচ্ছে সেটা হলো এক্স এবং তার ফলে তার মূল্য দাঁড়িয়েছে ১২,০৭৮। দেখি এবার একটু কাটাকুটি করে দুটো শূন্য আরেকবার করে দেখাচ্ছি। 15,000 into 22/25 into x by 100 equal to 12,078 দুটো শূন্য কেটে গেল 25 হচ্ছে 6 তাহলে 6 দিয়ে এটা কেটে গেলে 12 শূন্য 13 2013 2 11 দিয়ে 1 x সমান 183/2 হচ্ছে 91 সুতরাং তার ছাড় কত হয়েছে? ১০০ মাইনাস 91.5 হচ্ছে 8.5 অপশন বি। নেক্সট নাম্বার 13 Shashi sells two articles for 5,000 each with no loss and no profit in the overall transactions. If one article is sold at 16 আচ্ছা এটা কি বলেছে? আচ্ছা ১৬ পণ্য ২ এর ৩% লস। Then the other is sold at a profit of তাহলে বলেছে দুটোই ৫,০০০ টাকাতেই বিক্রি করেছে। একটা লসে, একটা লাভে। ঠিক আছে? একটা লসে বিক্রি করেছে এবং একটা লাভে বিক্রি করেছে। দুটোই সমানে বিক্রি করেছে এবং দুটো বিক্রি করেই কি হয়েছে? তার ওভারঅল না প্রফিট হয়েছে না লস হয়েছে। অর্থাৎ তার যে কেনা মূল্যতেই টোটাল তাক দিয়ে দেওয়া হয়েছে। তার মানে কি হয়েছে? উম ১ম এ তো ১৬ পণ্য ২-৩% লস করেই দিয়ে দিয়েছে। কিন্তু তার তো আরেকটা প্রোডাক্টে তাকে লাভ তুলতে হবে। তবে তো সে ক্রয় মূল্যটা নিতে পারবে। তাহলে কি হলো? সেই যে লাভ কত পার্সেন্ট করলো সেটাই বের করতে বলেছে। দেখি তাহলে দুটো সমান মূল্যেই কিনেছে। এখানে ১৬ পূর্ণ ২ এর ৩% মানে কি? পার্সেন্টটাকে যখন আমি ভগ্নাংশে নেব, ফ্র্যাকশন এ নেব, তখন এটা হয়ে যাবে ১৬.২৩ মানে ১ এর ৬ এর ফ্র্যাকশন আকার হচ্ছে ১ এর ৬ অর্থাৎ সে কিন্তু লস করেছে। লস, এটা লস মানে নেগেটিভ। তাহলে ৳৬ কিনে ৳৫ বিক্রি করছে। অর্থাৎ তার যদি সিপি এখানে ৬ হয়, সে কিন্তু বিক্রি করেছে কত? ৳৫ কিন্তু বলেছে যে সেকেন্ড দ্রব্যটাও সমান দামেই বিক্রি করেছে। তার মানে তারও এসপি হচ্ছে ৫। কিন্তু বলেছে এখানে তো ৳১ লস করে বিক্রি করেছে। তাহলে তার ক্রয় মূল্যটা তুলতে গেলে তাকে তো ওটা লাভ করতে হবে। অর্থাৎ এটা যদি ৳১ লস করে বিক্রি করে, তাহলে এটাকে ৳১ লাভ করে বিক্রি করতে হবে। ৳১ লাভ করে বিক্রি মানে হচ্ছে
+1, তাহলে +1 তখনই আসবে যখন কিনা এটা হচ্ছে 4 হবে। হয়ে গেল? 4। তাহলে এখানে সিপি হচ্ছে একটা 6, একটা হচ্ছে 4, কেমন? তাহলে বলেছে যে আদার তাহলে কত টাকা প্রফিট এসে, তাহলে সিপির উপর বেস করে আমাদের প্রফিট বের করতে হয়। তাহলে ৳১, ৳১ কতর মধ্যে? 4 এর মধ্যে। তার মানে পার্সেন্টে কত? 25, অর্থাৎ আরেকটা 25% লাভ করে বিক্রি করেছে। তবে গিয়ে সে নো লস নো প্রফিট এ এসছে। নেক্সট 40, there are 180 multiple choice questions in a test. A candidate gets 4 marks for every correct answer, and for every unattempted or wrongly answered questions, 1 mark is deducted from the total score of correct answers. If a candidate scored 450 marks in the test, how many questions did he answer correctly? তো কি বলেছে এখানে যে 180 টা মাল্টিপল চয়েস কোশ্চেন আসছে। ১৮০ টা যদি মাল্টিপল চয়েস কোশ্চেন এসে থাকে তাহলে যদি যদি সে প্রতিটা কোশ্চেন সঠিকভাবে উত্তর দেয় তাহলে সে ৪ করে নাম্বার পাবে। তার মানে তার নাম্বার গিয়ে দাঁড়াবে ৭২০ তে। কিন্তু যদি একটা কোশ্চেনও আনঅ্যাটেম্প্ট করো মানে অ্যাটেন্ড না করো এবং ওটা যদি ভুলও করো তাহলে কিন্তু ১ নাম্বার করে কেটে নেবে। যেমন এর আগে একটা অঙ্ক করলাম না যে কাজ করলে তোমাকে ৳৭৫ করে দেবে। কিন্তু কাজ যদি তুমি অ্যাবসেন্ট করো তাহলে তো তোমাকে টাকা দেবেই না। উল্টো আরো তোমার থেকে ৳১৫ করে নিয়ে নেবে। এটাও সেম। তুমি যদি ভুল করো বা আনসার আ অ্যাটেম্প্ট না করো তাহলে তো তোমাকে সেই ৪ মার্কস দেবেই না। উল্টো তোমার কাছ থেকে তোমার যা নাম্বার তার থেকে ১ নাম্বার করে কেটে নেবে। তাহলে বলেছে যে কারেক্ট কতগুলো করেছে। ঠিক আছে? তাহলে আমি ধরে নিলাম সবই কারেক্ট করেছে। তাহলে 180/4 হলে ৭২০ হওয়ার কথা। কিন্তু তা তো হয়নি। ৪৫০ মার্কস পেয়েছে। এখানে বলেছে ৪৫০ মার্কস পেয়েছে। তার মানে নিশ্চয়ই সে ভুল করেছে। কিছু ভুল করেছে নাহলে কমলো কি করে? দেখি তো কত নাম্বার সে লস করেছে নিজের কাছ থেকে ৪৫০ পেয়েছে মানে ২০০, এটা ২০০, 270, ২৭০ নাম্বার তাকে দান করে দিয়ে আসতে হয়েছে। এবং সেটা কেন? সেটা সে এমনিতে তো ৪ নাম্বার পেতই। কিন্তু যদি আনঅ্যাটেম্পড বা ভুল করে তাহলে তো তাকে ১ নাম্বার করে উল্টো কেটে নেবে। তার মানে ৪ নাম্বার তো সে পেলই না, উল্টো ১ নাম্বার দিল। মানে ৪ আর ১ টোটাল লস কত করল? ৫। ৫ লস করেছে। তার মানে আমি এটা ৫ দিয়ে যদি ভাগ করে দিই তাহলে বেরিয়ে যাবে কত? 50। হুম, হুম। এটা বেরোবে হচ্ছে ৫। ওকে। কারেক্ট কতগুলো বলেছে। ঠিক আছে? নো প্রবলেম। তাহলে হলো ২৫, ৫৪ টা সে ভুল করেছে। ৫৪ টা রং আনসার দিয়েছে। তার মানে সঠিক কত? ১৮০ মাইনাস ৫৪, টোটাল কোশ্চেনই তো ছিল ১৮০। তাহলে ৫৪ টা সে ভুল করে দিয়েছে। তার মানে টোটাল কত পেয়েছে? সরি, আ সঠিক কত করেছে? 126, অপশন সি 15। Out of given fractions 4/9, 5/7, 11/13, 13/17, which one is largest? এই যে ভগ্নাংশগুলো এর হচ্ছে লার্জেস্ট কোনটা ফ্র্যাকশন? এই ভগ্নাংশের মধ্যে সর্ববৃহৎ কোনটা? বৃহত্তম কোনটা? কি করে বের করব? আমরা ছোটবেলায় বের করেছি হরের লসাগু করে, তারপর সেটাকে গুণ করে।
সেইভাবে যাই হোক বের করেছি। এটা ইউপিএসসি পিটি ওকে ২০২২ এটাও একটা ইয়ারের কোয়েশ্চেন। এটা হচ্ছে আ কিন্তু আমরা ওইভাবে বের করব না। ওইভাবে যদি আমি বের করতে যাই তো পরীক্ষার ঘন্টা বেজে গেল। না, ওইভাবে বের করব না। এখন সেই যুগ নেই। ৪/৯ ১ম এ দুটো ভগ্নাংশ নেব। ৫/৭ ক্রসে যাব গিয়ে। ৪/৭ ২৮, ৫ নং ৪৫ বড় কে? ৪৫ এর সাইডে বড়। এর সাইডে যত বড় তাহলে অবশ্যই এই ৫/৭ এর মধ্যে বড়। হলো? এখানেই থেমে থাকলে হবে না। আরো দুজন বসে আছে। তুলনা শুধু দুজনের মধ্যে নয়, ৪ জনের মধ্যে। তাহলে এবার নেক্সট এখান থেকে তো আমি বড় পেয়েই গেলাম। সর্ববৃহৎ চেয়েছে। তাহলে আমার ছোটটা তো বাদ চলেই গেল। বাদ। ও বাদ। তাহলে ৫/৭ আর ১১/১৩ কে নিয়ে এবার আমি তুলনা করব। ক্রস ৫, ১৩, ৬৫, ৭, ১১, ৭৭ আবার এ বড়। তার মানে এ তো বাদ, এও বাদ। এ বাদ, এও বাদ। এবার একে নিয়ে কাজ। ১১/১৩, ১৩/১৭। ১৭, ১১ করলে হচ্ছে 187 কিন্তু এখানে তো উল্টো হয়ে গেল। এখানে তো এ বাদ হয়ে গেল। এই আগের জন হচ্ছে জায়গা পেয়ে গেল। আগের জন তার মানে সবার থেকে বড়। অর্থাৎ ১১/১৩ সবথেকে বড় এখানে। 16 In an examination, 80% candidates passed in English and 85% candidates passed in mathematics. If 73% candidates passed in both these subjects, then what percent of the candidates fail in both subjects? এখানে একটা সূত্র আছে। কি সূত্র? আগে একটা ভেন ডায়াগ্রাম দেখি। ধরলাম এটা হচ্ছে ইংলিশের, এটা হচ্ছে ম্যাথের। ইংলিশে বলেছে 80% ইংলিশে পাস অবশ্যই ফেল নয়। 80% পাস করেছে। ম্যাথে সেখানে 85% কিন্তু দুটোতেই পাস করেছে এমন হচ্ছে 73%। তাহলে কিছু না কিছু বিষয়ে পাস করেছে এমন কতজন? কি করে বের করব? পাস ইন এনি ওয়ান সাবজেক্ট কি করব? এই 80% প্লাস হচ্ছে 85% মাইনাস 73% করে দেব। অর্থাৎ এই যে দুটো সিঙ্গেল, সিঙ্গেল এবং এই যে বোথ এটা মাইনাস করে দেব এই দুটো প্লাস করে। তাহলে আ 85 80 প্লাস হচ্ছে 85 থেকে 73 গেলে হচ্ছে থাকে হচ্ছে কি হচ্ছে? 80 প্লাস 85 থেকে 73 12 তাহলে 92% একটা না একটা বিষয়ে পাস করেছে 92% কিন্তু চেয়েছে দেন হোয়াট পার্সেন্ট অফ ক্যান্ডিডেটস ফেইল ইন বোথ সাবজেক্টে ফেল। না অঙ্কে পাস, না ইংলিশে পাস। এরা তো একটা না একটা সাবজেক্টে পাস করেছেই। 100 এর মধ্যে 92% কিন্তু একটাও পাস করেনি কি তখন? টোটাল থেকে যদি আমি বাদ দিয়ে দিই 92 তার মানে আমরা বেরিয়ে যাবে একটাও সাবজেক্টে পাস করেনি। ফেইলড ইন বোথ সাবজেক্ট। তাহলে হলো ১০০% মাইনাস 92% কত? 8% হলো নাম্বার 16 গেল। তো নাম্বার 17
In an examination, 35% students failed in quants and 42% students failed in verbal, while 14% failed in both the topics. If 222 students passed in both the topics, how many students appeared to write the examination? Same question, একটু ডিফারেন্ট। কি ডিফারেন্ট? এখানে সংখ্যা নিয়ে কাজ করতে হবে। অনলি পার্সেন্টেজ নয়। কি? কি করতে হবে? এখানে বলেছে যে in an examination 35% of student 35% কোয়ান্টসে ফেল করেছে এবং 42% শিক্ষার্থী ভার্বালে ফেল করেছে। এখানে পাস নয়, ফেল নিয়ে কথা হচ্ছে। 35% কোয়ান্ট, 42% ভার্বাল, ভার্বালে ফেল করেছে এবং বোথ, যখন ফেলের কথা আসে তখন বোথ ফেলের প্রশ্নে থাকবে বোথ ফেল, যখন পাসের কথা বলবে তখন বোথ পাস, এইভাবেই কোশ্চেন সেট করবে। তাহলে একটা না একটা যেটা যখন দেবে তখন সেটাই বের করতে হবে। অর্থাৎ আগেরটা যেরকম বের করেছি পাস দিয়ে দিয়েছে তাই বের করেছি একটা না একটা সাবজেক্টে পাস। কিন্তু এখানে যদি ফেলের কথা বলেছে তাহলে ফেল নিয়ে এগোবো। failed in one subject, failed in any one subject, any নয়, at least one subject, 35 plus 42 minus 14, 77% minus 14%, 63%। এবার কি বলেছে? 222 জন স্টুডেন্টস উভয় বিষয়েই পাশ করেছে। তবে মোট কতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল? উভয় বিষয়ে পাশ করেছে কত? এখান থেকে যদি আমি মাইনাস করে দিই তাহলে পাস ইন বোথ 100 minus 63, 37%। এই 37%টা কিসের সমান? 222। তাহলে বলেছে মোট কতজন, তার মানে 100% বের করতে বলেছে। কত হবে? 32 দিয়ে যদি 22 222 কে কেটে দিই তাহলে হয়ে যাবে 6। তাহলে 100% সমান সমান 600, অপশন বি। নেক্সট 18, at least common multiple of two prime numbers, the ওকে at নয়, the least, আমি দেখতে ভুল করেছি, the least common multiple of two prime numbers a and b, এখানে আবার শর্ত দিয়েছে a গ্রেটার দ্যান b গ্রেটার দ্যান 1, মানে a আর b 1 এর থেকে বড় এবং এক্ষেত্রে a হচ্ছে b এর থেকে বড় হবে। হচ্ছে কত বলেছে? 697, ফাইন্ড দ্য ভ্যালু অফ a মাইনাস 2b। তো আমাকে দেখতে হবে দুটো প্রাইম নাম্বারের যখন লসাগু বলেছে তার মানে হচ্ছে দুটো প্রাইম নাম্বারের লসাগু কিন্তু অলওয়েজ দুটো প্রাইম নাম্বারের গুণফলই হয়, এছাড়া কিছু হয় না। তাহলে 697 কে এমন ভাবে ভাগ করতে হবে যেটা কিনা দুটো প্রাইম নাম্বারের গুণফল। তাহলে আহ কি দিয়ে ভাবা যায়? প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার 7 দিয়ে, 7 দিয়ে যাচ্ছে না, 7 এর পর আছে 11, 11 দিয়েও যাচ্ছে না, 11 দিয়ে না গেলে 13 দিয়ে, 13 দিয়ে 65, 4 যাচ্ছে না, 17 দিয়ে 17,
17 দিয়ে যাচ্ছে। তাহলে 17, 4, 17, 68, 100 তাহলে বেরিয়ে গেল। এখানে বলেই দিয়েছে A হচ্ছে B এর থেকে বড়। তাহলে এখানে A সমান, সমান 41, B সমান, সমান 17 তাহলে কত বেরোলো? এখানে চেয়েছে কি? A মাইনাস 2B তার মানে 41 মাইনাস 17 দুগুণে 34 মানে হচ্ছে 7 অপশন সি।